প্রকাশ্য ব্রাশ ফায়ার করে মারি ফেলা আর নাইলে ফাঁসি দিয়ে ফেলা। ফাঁসি দেন, ওরে ফাঁসি দেন। সন্তান মাকে মারি ফেলে, ওই সন্তানকে ফাঁসি দেওয়া দরকার। সবসময় ঘরে ঠিক মতন আসতো না, খাইতো ভালো কাজে এরে প্রাইভেট কারে ড্রাইভিং শিখাইছি, লাইসেন্স করে দিছি। তোকে আমি রিক্সার ড্রাইভার বানানো, তোরে চাইছিলাম লেখাপড়া শিখ, বসে বসে খাতা কলম দিয়ে হিসাব করবি, খাবি, প্রয়োজনে আমি ভিক্ষা করি, তোরে পড়ালেখা করাবো। ওই যখন আপনার ট্যাবলেট খাইতো তখন তার কথাবার্তি গেট আপ কিন্তু অন্যরকম ছিল। তারে পাবলিকে এরকম ভাবে মারতেছে যে সে হাসতেছে, তার একটু ইয়ে নাই, যে অনুভূতি নেই যে আমার মারে মারি ফেলাইছি। আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাবে স্যার, আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাবে। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ওর ফাঁসি হোক। প্রত্যেক মানে কলেজে ভর্তি করার পর থেকেই ছেলেটারে আর কোনো হাদিস পেয়েছি। সবসময় ঘরে ঠিক মতন আসতো না, খাইতো না, জিজ্ঞাসা করলে বাইরে যেত, ভালো কাজে এরে প্রাইভেট কারে ড্রাইভিং শিখাইছি, লাইসেন্স করে দিছি। বলছি যে দেখ বাবা, আমি সিএনজি ড্রাইভার, রিক্সার ড্রাইভার, তোকে আমি রিক্সার ড্রাইভার বানানো, তোরে চাইছিলাম লেখাপড়া শিখি, বসে বসে খাতা কলম দিয়ে হিসাব করবি, খাবি, সুন্দর মতন চলবি, এই জন্য তোরা লেখাপড়া করছি, প্রয়োজনে আমি ভিক্ষা করি, তোরে পড়ালেখা করাবো যদি পড়ালেখা করস। কিন্তু ছেলেটা পড়ালেখা করেনি, ছেলে কি নেশার দিকে চলে গেছে? নেশার দিকে চলে গেছে। না, এমনি ঘর দুয়ারে আসতো তো সবাই ভালো। ওই যখন আপনার ট্যাবলেট খাইতো তখন তার কথাবার্তি গেট আপ কিন্তু অন্যরকম ছিল। মানে সে সবসময় হাদিস সম্বন্ধে পেটে জানো না কি এগুলা এই সেই, মানে সে আমাদেরকে মানে অন্য ওটা বুঝাইতো। তারে পাবলিকে এরকমভাবে মারতেছে যে সে হাসতেছে, তার একটু ইয়ে নাই, যে অনুভূতি নেই যে আমার মারে মারি ফেলাইছি বা কি হয়েছে, এটা নাই। সে দাও দৌড়ি এভাবে যে সামনে আসবে কোবামু করে দৌড়ি ধাই যাইতেছে, পাবলিকে না দৌড়ে দৌড়ছে। আমার মনে হয় এই ধরনের ছেলেকে প্রকাশ্য ব্রাশ ফায়ার করে মারি ফেলা আর নাইলে ফাঁসি দিয়ে ফেলা। হ্যাঁ, আমি তো চাই আর ফাঁসি, যেন আমার এখন কিছু নেই। যাওতে একটা ছেলে অসুস্থ হয়ে যদি মারা যায় তো মনে বুঝাইতাম যে আমার ছেলে আছে। এখন তো অসুস্থ হয়ে মারা নেই, ছেলে মারে ফেলাইছে। তা আমি চাই যে এই ছেলের মৃত্যুদণ্ড কার্যকর করুক। মারে মা পথে ডাক দিছে, মা এই জন্য মারবার দরজা খিল মারি বলে মারছে বলে, এবার পাবলিক না বলে যাচ্ছে, চার পাঁচটা কূপ দিছে বলে। ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই, ও মরক। ওর কারণে আমাদের ছেলে নষ্ট হয়ে যাবে, আমাদের ছেলেরা আমাদের অবস্থা করবে। ওর আমরা ফাঁসি চাই। সন্তান মাকে মারি ফেলে, ওই সন্তানকে ফাঁসি দেওয়া দরকার। ওকে ফাঁসি দি, ওর ফাঁসি দিয়ে মারি ফেলা, আমরা চাই ফাঁসি। বিগত কিছুদিন ধরে ও নেশা পানি ধরে ও নিজে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। আপনার ডাক দিচ্ছেন ভালো, তারে ফারুক ভালো মতো চল, চুরি চারটা মেগুলি ছাড়ি দিয়ে অনেকবার অনেক জায়গা থেকে ডাক দিচ্ছি। ভাইয়া রাতে 10:30টার দিকে ওই বাসার ওইখান থেকে একটা মহিলা ফোন দিয়ে বলতেছে যে আমার ওয়াইফকে যে তোমার বোনেরে আর তোমার মেয়েরে কোপাইয়ে ফারুক মেরে ফেলছে। আমি যে ইঞ্জিনিয়ার সাথে আসছি, আসার পর দেখলাম যে এখানে চিল্লি হই হল্লার। বাসায় গেলাম, বাসায় যেয়ে দেখতেছি উনি স্পট ডেড, উনি নাই। ঠিক আছে, তো আমি অনেক করে দেখলাম, দেখি যে না অনেক নিঃশ্বাস নিচ্ছে না। হচ্ছে যে আমি চাচ্ছি যে এই ধরনের ঘটনা যেন আর বাংলাদেশে যেন না ঘটে, কোনো সন্তান যেন এই ধরনের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটায়। ঠিক আছে, এটাই আমি আবেদন জানাচ্ছি। ঠিক আছে, এই ধরনের ঘটনা যেন আর আশা করা না যায়। ঠিক আছে, এটা তো আসলে অনেক প্রত্যক্ষদর্শী রয়েছে এবং যেটা আমরা জেনেছি যে মাদকাসক্ত একটি ছেলে, সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। আজকে 10:30টার দিকের ঘটনা, ভিলোয়ার দিকে এলাকায়। ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন। তো সে ইয়াবায় আসক্ত ছিল, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি। আর তাছাড়া হত্যাকাণ্ডে যে আলামতটি ব্যবহার হয়েছে বটি, সেটা আমরা জব্দ করেছি। আমরা মামলা রুজু করে আইনগত প্রক্রিয়ার দিকে অগ্রসর। এবং যেটা আমরা জেনেছি যে মাদকাসক্ত একটি ছেলে, সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। আজকে 10:30টার দিকের ঘটনা, ভিলোয়ার দিকে এলাকায়। ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন। তো সে ইয়াবায় আসক্ত ছিল, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি। আর তাছাড়া হত্যাকাণ্ডে যে আলামতটি ব্যবহার হয়েছে বটি, সেটা আমরা জব্দ করেছি। আমরা মামলা রুজু করে আইনগত প্রক্রিয়ার দিকে অগ্রসর।